কোনো কাজই সোজা না রে বউ, পেটেতে সবাই সব কিছু শিখে আসে না। পরিবেশ পরিস্থিতির কারণে মানুষকে এক এক করে সব কিছুই শিখে নিতে হয়। তেমনি আমরা নারীরা অনেক কিছুই পারতাম না, কিন্তু আমাদের বিয়ের পরে একের পর এক কাজ আমরা কিন্তু শিখে নিয়েছি। এই রুটি বানানোটা কিন্তু সোজা কাজ নয়, আমি বিয়ের আগে পারতাম না। তো আমার শাশুড়ি বলছিল যে বানাও, বেকাতেরা যা হয় হোক সেটাই খাবো। তো বানাইতে বানাইতে শিখে গিয়েছি। রুটি বানানো শিখে গেছি ঠিকই, কিন্তু সব যে পারফেক্ট গোল হয় এটা কিন্তু না। আমরা মানুষ হিসেবে যেমন সবাই পারফেক্ট না, আমাদের কাজগুলোকেও পুরোপুরি পারফেক্ট না, একটু না একটু ব্যাকাতেরা হয়। এটাকে মেনে নিয়েই চলতে হবে। এটাই হলো আমাদের প্রকৃতপক্ষে জীবন। এটা যারা মানতে পারে না তাদের জীবনেই সমস্যাগুলো বেশি আসে। আমাদের পরিবার পরিজনদের ভিতরে এমন কিছু কিছু মানুষ থাকে যারা খুদ ধরায় প্রস্তুত, মানে তারা প্রতিটা কাজে না কাজেই ভুল ধরবেই। কিন্তু আমরা যদি কাজ না করি, তোমরা ভুল কোথা থেকে পেতে? হ্যাঁ, কাজ করি এই জন্যই ভুল ধরতে পারো, ধরো আমরা আরও শুধরে নিতে পারবো। কারণ পৃথিবীতে যদি সমালোচনা যদি না থাকতো, তাহলে মানুষ এত পারফেক্ট হতো না। সমালোচনা আসছে আমাদের ভুলগুলোকে আমাদের চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেয়। বলে না, নির্বাক বন্ধু অপেক্ষা স্পষ্টবাদী শত্রু ভালো। তো আমরা আমাদের এরকম আশেপাশে কিছু মানুষ থাকার প্রয়োজন আছে, সেটা লাভটা কিন্তু আমাদেরই হয়। তো কথা বলতে বলতে আমার সব রুটি বানানো ঠানানো শেষ। কালকে মাংস রান্না করছিলাম আর মেয়ের জন্য 2 পিস পরোটা ভেজি করে নিয়েছিলাম, এই আর কি। এবার দুপুরের রান্নার প্রস্তুতি নেওয়া। পুঁইশাক রান্না করব, কালকের মাংস অনেকটাই থেকে গেছে, তো পুঁইশাক রান্না করব আর সঙ্গে আমি চিচিঙ্গা ভাজি করব। আর সেই জন্য আমি পুঁইশাকগুলোকে সুন্দর করে বেছে ধুয়ে নিচ্ছি। এটা শাক ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে নেওয়ার কাছেই, কারণ শাকের ভিতরেই পোকা থাকে। মানুষের জীবনের সবচেয়ে দামি খাবার হলো ভাত। তো সেই ভাতের চালটা বেশ অনেক আগেই আমি ধুয়ে দিয়েছিলাম, এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই ভাতের এত দাম। তো পুঁইশাক আমি ভাজি করব, তার জন্য পেঁয়াজ রসুন একটু ভেজি করে নিচ্ছিলাম, নিয়ে তেলের উপরে দেবো। আগে আমি সেদ্ধ করে পানি ঝরাতে রেখে দিয়েছি, এখন চুলের উপর দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই হবে। এই সময়টার যে সময়কার যে সিজনে যে সবজিটা হয়, সেটা আসলে আমাদের অনেক উপকারী শরীরের জন্য। সেটা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা সেই সময়কের জন্য। দেখো দিনই কাণ্ড, আকাশের যে কখন মন খারাপ হয় একটা বোঝা বড় দায়। রান্না করতে করতে দেখলাম চলে আসলো বৃষ্টি। বৃষ্টি তো আমার অনেক পছন্দ, খুব ভালোবাসি। প্রকৃতির সব কিছুই আমার অনেক ভালো লাগে। তো একটু বৃষ্টি বিলাস করে নিলাম। তো আবার রান্নাটাও হয়ে গেছে, পোশাক ভাজি নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আর ছেলে আবার ভুট্টা নিয়ে এসেছিলো, তো সেটাও আমি আবার ভাজি করে দিচ্ছিলাম, পুড়িয়ে দিচ্ছিলাম। আমরা ছোটোবেলায় এইভাবেই ভুট্টা পুড়িয়ে খেতাম, ক্ষেত থেকে উঠাই নিয়ে এসে পুড়িয়ে পুড়িয়ে খাইতাম। তো সেই ছোটোবেলার স্মৃতিগুলোই আর কি স্মৃতিচারণ হয়েই আছে। তো আর চিচিঙ্গা ভাজি করব, তার জন্য আমি চিচিঙ্গাগুলো ধুয়েই রাখছিলাম আগে, তারপর তেলের উপর দিয়ে দিছি, নেড়াচাড়ি করে নেব। তো আমার রান্নাবান্না শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।